আচ্ছা, কালকে তনুশ্রী কোনো ভিডিও দেয়নি, আজকের একটা ভিডিও দিয়েছে। আর যাকে নিয়ে ভিডিও করেছে তারপর তনুশ্রীর কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসছে। তো সেটা আমি আগে বলে নিই। সেটা হচ্ছে যে তনুশ্রীকে অনেকেই কাল খুঁজেছে, তার মানে তনুশ্রীর কন্ট্রোভার্সি দেখতে তাদের ভালো লাগছে, 1 নম্বর। 2 নম্বর, কিছু লোক বলেছে এরা গেরা নাথুরামদের পাত্তা দেবেন না। আচ্ছা, আবার কেউ বলছে আপনি কন্টেন্টের থেকে ফোকাস হারিয়ে ফেলছেন, ঠিক আছে। আর আরেকজন বলেছে সবাইকে উত্তর দেবেন না তনুশ্রী ম্যাডাম। এই 4টে কমেন্ট আমি দেখলাম। আচ্ছা, এবার এই কমেন্টগুলো বলার মানে কি, এই কমেন্টগুলোর সঙ্গে আমার ভিডিওটা রিলেটেড, তাই জন্যই আমি এই কথাটা বললাম। তার মানে কিছু ভিউয়ার্স কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেয় যে সবাইকে সবাই কন্টেন্ট করে না, সবাইকে সবার কন্টেন্ট করা উচিতও নয়। কন্টেন্ট বাজারে অনেক আছে, কিন্তু সেই কন্টেন্ট থেকে কাকে নিয়ে আমি বলবো সেটা আমাকে চয়েস করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এরু গেরু ন্যাথারাম, তার মানেটা কি? মানে সবাইকে কিন্তু তুমি ভিডিও করে উত্তর দিতে বসলে তাহলে সেই জায়গাটা তোমার থাকবে না, ঠিক আছে। যে কোনো মানুষের নিজের জায়গা সম্বন্ধে কনসার্ন থাকতে হয়, আর সেই জন্যই কিন্তু এই কথাগুলো বলেছে। আর একটা কথা যেটা শিপ্রা বলেছে যে ফোকাস হারিয়ে ফেলছো, কাদের কন্টেন্ট করছো সেখান থেকে ফোকাস হারিয়ে ফেলেছো। একদমই তাই, যাদের কন্টেন্ট করছো তার থেকে ফোকাস হারালে চলবে না। তো এটাই ব্যাপার। তো আমি 3টে করে কন্টেন্ট করি, কখনো 4টে করি, ঠিক আছে। এটা নিয়ে দেখলাম হাট তার বক্তব্য রেখেছে যে আপনার তো অনেক সময়, ভুল অনেক সময় না, আমি 3টে করে কন্টেন্ট করব বলে সময় বের করে নিই। অনেকে আছে যাদের অঢেল সময়, কিন্তু সারাদিনে একটা ভিডিও করে না, কিছুই করে না, তাদের ইচ্ছে নেই, তাদের পুষিয়ে যায়। বাট আমার খিদে বেশি, আমার টাকা পয়সার ইনকাম করার খিদে বেশি, তাই আমার মনে হয়েছে এখানে প্রফেশনালি কাজ করি এবং সেখানে 3টে ভিডিও হলে দেব। এবার যদি বলেন যে 4-5টা, দেখুন আমি 3টে ভিডিও দিই, এটা সত্যি, কিন্তু ভিডিওর কোনো টাইমিং ঠিক থাকে না। কখনো সন্ধেবেলা দিই, কখনো ভোরবেলা দিয়ে ফেললাম, কখনো দুপুরবেলা দিলাম। তাহলে 5টা ভিডিও যদি আমি করিও পরপর, তো ওই আধ ঘন্টা ছাড়া যায় না। এমন হয় অনেক দিন যে আমি সন্ধ্যে 7টা-6টার সময় ভিডিও করছি, তো 6টায় একটা দিলাম, 8টা একটা দিলাম, 10টা একটা দিলাম, এরকম 1.5-2 ঘন্টা ছাড়া ভিডিও দিয়ে দিই। তো সেখানে 5টা ভিডিও করলে কখন দেবো, সেটাও তো ব্যাপার আছে, তাই না। 5টা ভিডিও করলে 5টা ভিডিও দেখতে হবে, আবার কন্টেন্টগুলো করে ছাড়তে হবে, এবার টাইমের গ্যাপটা তো রাখতে হবে। প্রায় আমার 1 ঘন্টায় 2টো ভিডিও দেওয়া হয়ে যায়, সেখানে 5টা ভিডিও করলে কখন কি দেব, তাই 5টা ভিডিও করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর আমার ডেলি 2টো থেকে 3টে করে ভিডিও দিলে মোটামুটি, যদি একটু ঠিকঠাক ভিডিও ভিউজ হয়, আমার মোটামুটি ইনকামটা হয়। তাহলে আমি কেন ফালতু আর অতটা করবো, যেটুকুনি আমার আর্জ, তার বাইরে তো যাব না, তাই না। আচ্ছা, এই যে এরা গেরা নাথুরাম, সবাইকে কন্টেন্ট করা যায় না, সেটা আপনিও বোঝেন। আপনিও কি এরা গেরা নাথুরাম সবাইকে কন্টেন্ট করেন না। তাহলে এইটার জন্যই আমি এই তনুশ্রীর কমেন্টগুলো বললাম কমেন্ট বক্সের। তাই আমি কাকে উত্তর দেব, কাকে কন্টেন্ট করব, কটা কন্টেন্ট করব, কেন তাকে উত্তর দিচ্ছি না, কেন অন্যরা কন্টেন্ট করছে তাদেরকে আমি আবার কন্টেন্ট করছি না, কারণ আমি তো কন্টেন্টের জন্য এসেছি। এক্স্যাক্টলি, আমি কন্টেন্টের জন্য এসেছি, কিন্তু কাকে কন্টেন্ট হিসেবে চুজ করব সেটা কিন্তু ব্যক্তিগত আমার চয়েস, সেটা আমাকে কেউ শিখিয়ে দিলে আমি তার মতো করে চলবো না, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে নিয়ে কেউ কন্টেন্ট করছে বলেই তাকে আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে এমন বাধ্যকতা তো আমার কোথাও নেই। আমি যাকে মনে করব উত্তর দেওয়ার যোগ্যতা তার আছে তাকে উত্তর দেব, আর যাকে মনে করব যে আমার দরকার নেই তাকে উত্তর দেওয়ার, এখনও সেই জায়গায় পৌঁছায়নি, তার জন্য উত্তর দেবো না, ঠিক আছে। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে সবাইকে যদি ব্লক করা হয়, প্রথম কথা আমি ব্লক মারিনি, আমি হাইড ইউজার করেছি এবং সেটাকে নট রেকমেন্ডেশন করেছি। কারণ তারা প্রতিনিয়ত একটা করে ভিডিও করছে, আর যাতে আমার মুখের চোখের সামনে চলে আসে তার জন্য চেষ্টা করছে। তো আমার বক্তব্য, ভাই, আমার যদি তোমাদেরকে কন্টেন্ট করার ইচ্ছা হয় বা তোমাদের কন্টেন্টের প্রতি উত্তর দেওয়ার ইচ্ছা হয়, আমি নিজে সার্চ করে দেখে নিয়ে উত্তর দেব, নো টেনশান। বারবার আমার সামনে মুখের দ্বারা রেডি করে দিতে হবে না। আমি যখন মনে করব কাউকে কন্টেন্ট করব, আমি নিজে খুঁজে কন্টেন্ট করবো আমার নিজের আর্টস থেকে। কেউ আমাকে পাঠিয়ে দিচ্ছে বলেই আমাকে করতে হবে না, কোনো মানে নেই।
তাই ইগনোর করবার জন্য আমি তাদেরকে হাইড করেছি। কারণ আমার মনে হয়েছে সব জায়গায় সমস্ত জিনিসের সব কথাতে উত্তর দেয়া চলে না, নিজের অবস্থান সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার দরকার আছে, আর তার জন্য আমি করেছি। আর সেই কৈফিয়তটা আমি কাউকে দেব না যে আমি কাকে উত্তর দেব কাকে দেব না, কেন 5টা কন্টেন্ট করছি না। আমি যখন কন্টেন্টই করতে এসেছি, আমি কন্টেন্ট করতে এসেছি। আমার কাছে কন্ট্রোভার্সিয়াল টপিক মানেই কন্টেন্ট। তার মানে যে কেউ আমাকে নিয়ে যা খুশি বলে যাবে আর আমাকে সবাইকে উত্তর দিয়ে বেড়াতে হবে না, ওই পজিশনে এখনো আসেনি। আর কি যেন একটা অহংকার ফহংকার শুনছিলাম, হ্যাঁ আমি একটু অহংকারী, এটা সত্যি, কিন্তু নিজের দমের অহংকারী না, কন্ট্রোভার্সি জোনের জন্য না। আমার নিজের লাইফে আমার যে জায়গা বা যে অবস্থান আমি নিজের জন্য ক্রিয়েট করেছি, সেই জায়গা থেকে একটু অহংকারী, এটা সত্যি। কারণ অহংকার করার মতো কার্য করে এসেছি, মানে আমার কি আছে, কি অ্যাসেট ভ্যালু, কি আমার বর, কি আমার না 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 না, সেটা নয়। আমার কর্মক্ষমতার উপরে আমার একটু অহংকার আছে, যে আমি খাটতে পারি, পরিশ্রম করতে পারি, কনসেন্ট্রেট করতে পারি। একটা জিনিস নিয়ে যদি আমি লেগে পড়ে থাকি তাহলে সেটাকে করেই ছাড়ি। তো এই ক্যাপাবিলিটির জন্য অহংকার, ঠিক আছে। আচ্ছা, আর বলা হচ্ছে যে কেন ওই যে শাখামুটিকে কেন আমি এই একই কথা বলেছি, ইরিটেট ফিল করেছি, তার জন্য বলেছি। কারণ সারাক্ষণ ওই রুনা লাইফস্টাইল সারাক্ষণ, হ্যাঁ সারাক্ষণ তুমি এখানে প্রতিবাদ করো কেন? আমি কি ঠেকা নিয়ে রেখেছি ওর, বলুন তো? আমি কি সবার ঠেকা নিয়ে রেখেছি? আমার কোনো ঠেকা নেই কারুকে, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি বলছেন যে আমি সত্য উদ্ঘাটন করেছি, আমার মনে হয়েছে আমায় করতে হবে, আমাকে কেউ দায়িত্ব নেয়। আপনারা যে করছেন, আমরা কন্ট্রোভার্সি করছি, যেগুলো কন্টেন্ট হিসেবে বাজারে চলে আসছে সেগুলো কোনো জায়গা থেকে খুদে নিয়ে আসিনি, মার্কেটে যেগুলো বেরিয়ে যায় সেইগুলো নিয়ে চলে আসছি, সেগুলো নিয়ে কন্টেন্ট করি। এরকম নয় কাউকে খুদে সত্য উদ্ঘাটন করতে বসেছি, এরকম ব্যাপারে যেগুলো বাইরে বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে বলেছি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর বাই দা ওয়ে, কে যেন বলছিল যে চুনার লাইভে কি হরিনাম হয়? কে বলে ভাই, কে বলে? তোমরা তো আমার লাইভে যাও, এমনিও দেখো অমনিও দেখো, মাঝে মধ্যে আবার এখান থেকে ওখান থেকে দেখে মেসেজ করো, তাই না? হ্যাঁ, তো তোমরা তো জানো আমার লাইভে হরিনাম হয় না, কারণ ওগুলো তো পাবলিকই করা আছে, নাহলে তোমরা কি বোঝো না? আর হরিনাম করবার জন্য কি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতে এসেছি? এটা কি আশ্চর্যের কথা! আমার লাইভে হরিনাম হয় না, উল্টে অন্য নাম হয়, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্যটা কি সেটাই বোঝনি, একটু মাথা তোমাদের মোটা আছে। সেটা হচ্ছে আমি বলেছিলাম যে রিম্পা বলছে হাটের লাইফ এতই নোংরা যে সেখানে কি করে যায় মহিলারা, তাদের বিকৃত রুচি সম্পন্ন, এবং তারা সবাই নোংরা মানসিকতার বাজে কথা শুনতে যায়, মানে নোংরা বিকৃত, এরকম একটা বলতে চেয়েছে। তখন আমি বলেছি যে যদি হার্টের লাইফ নোংরা হয় তাহলে কি আমাদের জাজ দিদির লাইফটা কি পরিষ্কার তুলসী পাতার লাইফ হয়? তাহলে সেখানে তো এই রিম্পা ফিম্পারা যায়, তাহলে সেখানে কি ব্যাপার, তাহলে? আর এটাও আমি বলেছি লাস্টলি যে আমার কিন্তু এগুলোতে নাক সিটকানো নেই, যে এর লাইফ নোংরা, ওর লাইফ নোংরা, তার লাইফ নোংরা, না। আমি তো সর্বত্র বিরাজমান, আমি সব জায়গায় যাই, যেতে পারি, কারণ আমার কাছে এগুলো ব্যাপার নয়। কন্ট্রোভার্সি জোনে এইরকম ধরনের কন্টেন্ট করবে, কে কি কার লাইভে যাবে, কার সেটা নিয়ে আমার বদার নই আমি। ইভেন আমার লাইভেও আমি কন্টেন্ট এমনভাবেই করি যে সেখানে এন্টারটেনিংই হয়, সেখানে ওই গালাগালি খিস্তা খেমনি হয় না, কিন্তু অবশ্যই সেটা বড়দের লাইভই হয়, ছোটদের লাইভ হয় না, ঠিক আছে। তো বোঝাতে পেরেছি যে রাত 12টার সময় আমি যখন লাইভ করি, রাত 12টা কি 1টা 1:30, আচ্ছা আমি এখন 1টার সময় শুয়ে পড়ি, কি করে বলে 1টা 1:30 জানি না, যাই হোক। তো আমি যে লাইভগুলো করি সেটাই হরিনাম হয়, আমি কখনো বলিনি। আর আমি কারোর লাইভে গিয়ে হরিনাম শুনতেও যাই না, আমি কথার পৃষ্ঠে কথা বলেছি যে ভাই বলা হচ্ছে যে খুব বাজে লাইভ হয় হাটে, তখন আমি এটা বলেছি যে যার হয়ে বলা হচ্ছে তাহলে সেই জাজ দিদির লাইভটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেটা বলেছি। তাহলে আর এখানে আমার লাইভ হরিনাম হয় কে বলেছে? আমার লাইভে যা হয় সবাই জানে। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে আপনি লাইভে যেরম করে বলতে বসেন রোডকাণ্ড, হ্যাঁ আলবাত আমি তো এটাই বলছি, আমি প্রতি উত্তরে লাইভে আমি ওরকমই কথা বলি, 18+, এটা তো স্বীকার করি, আর বলবো আমার লাইভে এরকমই কথাই হবে, কারণ আমি এন্টারটেন পারপাসেই লাইভ করি, তাতে কারোর যদি আপত্তি থাকে ফুটে যাও, পরিষ্কার কথা। আমি কখনো বলিনি আমার লাইভে হরিনাম হয়,
ঠিক আছে? আচ্ছা, কথার কথার মানেটা বুঝতে হবে, কথার না মানে বুঝিয়ে হাংবাং চাং করতে বসলে খুব মুশকিল। আচ্ছা, এবার বলা হচ্ছে যে অনেকের বরেরা উল্লুচুল্লু খায়, টানে, তো তাদের বউয়েরা তো তাদেরকে বারণ করে শরীরের জন্য, তারা কি শোনে? তার মানে কি তার বউকে ডিসরেসপেক্ট করছে? নেশাভান করা আর কাজ করা দুটো এক জিনিস, এক জিনিস। যেখানে তাদের বাড়ি থেকে বলা হচ্ছে যে একদমই কন্ট্রোভার্সি পছন্দ করে না, দেখতেও পছন্দ করে না, সে করে সেটাও পছন্দ করে না, সেই জায়গা থেকে বলা হচ্ছে। নাহলে আমার বলার কি দরকার আছে ভাই? যে কেউ যা খুশি করতে পারো, এই কথাটা উঠেছে তার জন্য বলা। আর এখানে যদি তার সঙ্গে নেশাভানের কথা বলা হয় তাহলে তা এক হয় না। কাজের জায়গা কাজ, আর নেশাভানটা পুরো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? এবার সেই একটাই কথা বলা হচ্ছে। বাই দা ওই কিছুদিন আগে অনেক কথা বলা হয়েছিল, এখন গিয়ে 2.5 বছর পর ক্ষমা চাওয়া হয়েছে। হয়তো এই যে মাতাল হয়ে লাইভ করে এখনও বলা হচ্ছে, সেটা আবার হয়তো 2.5 বছর পর গিয়ে বলা হবে যে না, এটা আমি ভুল বলেছিলাম। কারণ সেই লাইভটা তো এখন প্রাইভেট আছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে মাতাল করে অ্যাড্রেস করা হচ্ছে, মদ খেয়ে বেরিয়েছে, প্রুফ কি? প্রুফ কি? প্রুফ আছে যে আমি মানে বোতল টোতল নিয়ে বসেছি বা খেয়ে বসেছি? কি প্রুফ? কোনো প্রুফ নেই, ঠিক আছে? লাইভটা প্রাইভেট করার পিছনে কি রিজন, সেটা শ্রাবন্তী অনেকবার গিয়ে লাইভে বলেছে, ডিসকাস করেছে, নতুন করে আমার আর বলার কিছু নেই, ঠিক আছে? যে এতটা একটু ভুলভাল কথা আলোচনা করছিল এক্সট্রিম লেভেলের, আর সেটাকে কন্টেন্ট অন্য লোক করবে বলে সেই জন্যই ব্যাপারটাকে অ্যাভয়েড করা হয়েছে। সেটাকে নিয়ে যদি বারবার বলা হয় যে কেন করা হলো, সত্যি মাতাল হয়ে, না না না, আমি অনেকবার বলেছি মাতাল যদি হই সে সময় লাইভ করবো না, নিজের মধ্যে নিজে থাকবো, ঠিক আছে? আর মাতাল আমি কোনোদিন হইনি। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এইসব জিনিসও তো খাওয়া খুব বাজে, তাহলে কি বারণ করা হয়? আর বারণ না করলে শোনা হয় না, হ্যানা ত্যানা এসব বলা হচ্ছে। অনেক কিছু জীবনে বাজে। এই যে আমরা এখন দেখছি যে মানে রন্ধন, এই যে নুন আর চিনি শরীরের জন্য খুব ক্ষতিকারক, তাই নুন চিনি বাদ দিতে বলছে। কেউ কেউ বলছে কাঁচা খেতে, যত রান্না করবে জিনিসপত্রের কোনো আর গুণ থাকবে না। মাছ মাংস সিম্পলি বলছে সিদ্ধ করে, মানে বয়েল করে খেতে, কোনো রান্না বান্না মানে পাক করতে বারণ করছে, পরিপাক করতে বারণ করছে আর কি, রান্না করতে বারণ করছে। তো শুনি আমরা তো এখনও নিজেদের স্বাদ অনুসারেই খাই। কতজন শরীর ভালো রাখবার জন্য খায়? খুব কম লোকজন আছে যে শরীর ভালো রাখার জন্য খায়। বেশিরভাগ লোক খেতে টেস্টি হবে তার জন্য খায়। তো এরকম যদি বলা হয় এটা বারণ ওটা বারণ, সব বারণ যদি শোনে তাহলে তো হয়েই যেত, তাই না? আচ্ছা, এবার কথা হচ্ছে, আবারও আমি বলছি, আমি আমার যাকে মনে হবে যে একে আমার উত্তর দেওয়ার যোগ্যতা সে রাখে, তাকেই আমি উত্তর দেব। এলি থেলি গঙ্গতেলিকে আমি উত্তর দেব না। আর কেউ যদি মনে করে যে তার কথার হেভি দম, তাই আমি তাকে উত্তর দিচ্ছি না, তখন আমার পুটুক করে হাসি পায়, ঠিক আছে? সে দম কার, কি, কোথায়, কি বৃত্তান্ত আমাকে বলতে হবে না, ভিউয়ার্সরা সব দেখেছে। অর্থাৎ নতুন করে আমাকে আর কারোর দম নিয়ে কথা বলতে হবে না যে ভাই এর অনেক দম, ওর অনেক দম, এর কম দম, আমার বেশি দম। ভিউয়ার্সরা তাদের মানে ভিউজ, তাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে কার দম কতটা, কে কতটা দৌড়াতে পারে, ঠিক আছে? তা আমার বলার দরকার নেই। তবে হ্যাঁ, আমি আমার মতো করে উত্তর দেব যাকে যখন প্রয়োজন মনে করব। যেই কন্টেন্টটা নিয়ে কাজ করলে আমার প্রফিট হবে আমি বুঝবো, আমি সেই কন্টেন্টটা নিয়ে কাজ করব। সমস্ত কন্টেন্ট নিয়ে এলি থেলি যাকে তাকে নিয়ে বলতে বসবো, হবে না, ঠিক আছে? তাহলে প্রবলেমটা এই জায়গা থেকে যে এলিথেলি গঙ্গতেলি কেন পাত্তা পাচ্ছে না, আর আমি কাকে ব্লক করব, কাকে হাইড করব, কার চ্যানেল আমার মানে দেখব, কার চ্যানেল দেখব না, সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার। যেমনি ইউটিউব এই ব্যাপারটা দিয়েছে যে মেনশন করতে পারো, ট্যাগ করতে পারো, তো ইউটিউব তো এই ব্যাপারটাও দিয়েছে যে তুমি কাকে ব্লক করতে পারো না, ব্লক করতে পারার অপশান থাকলে কি দিত না? তো দিয়েছে। আমার যাদেরকে দরকার নেই, আমি যাদেরকে ইগনোর করি, তাদেরকে একেবারে ইগনোর করে দেওয়া উচিত, তাই ইগনোর করি, এটা তো অন্য কিছু নেই। এবার যদি কেউ খুশি হয় যে আমাকে নিতে পারেন, আমার বিশাল দম, আমার বিশাল কাজ চওড়া, আমার বিশাল ক্যাপেবিলিটি, তার জন্য আমার মুখ লাগে না, তো ভাবতেই পারে, সেটা তার ভাবনা চিন্তা। সেই ভাবনা চিন্তা আমি কখনো দূর করতে চাই না। কিন্তু আমি পার্টিকুলার কিছু কিছু ক্রিয়েটারকে আমার মনে হয় না যে তাদেরকে উত্তর দেওয়ার কোনো দরকার আছে, আর তাদের নিয়ে আমার কোনো বক্তব্য রাখার দরকার আছে, তাই একেবারে গোড়া থেকে নির্মূল করে দিয়েছি। তাতেই ফাটছে, এটাও জানি, ঠিক আছে? তার জন্য হয়েছে। আর
কারোর বউ, কারোর সন্তান, কারোর ফ্যামিলির কোনো মেম্বারকে আজ পর্যন্ত আমি টানিনি, যদি না তারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়। কারণ টিনুর বাবা মার কথা বলা হচ্ছে, তো টিনুর বাবা মা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? তো সেই জন্যে হচ্ছে কাদেরকে টেনেছি, কি টেনেছি না টেনেছি সেটা সবাই দেখেছে। আমি কোনো দিন কারোর ফ্যামিলি লোকজন ধরে টেনে কথা বলি না যতক্ষণ না তারা ক্যামেরার সামনে আসছে। তাই এই কথাটা আমার সঙ্গে যায় না। তারপরেও কি আমার সন্তান, আমার হাজব্যান্ড, আমার কে বাজে কথা বলতে কেউ 5 বার ভেবেছে? ভাবেনি তো। যার বলার দরকার পড়েছে যে এরকমই কন্টেন্ট করে, সে এরকমই কন্টেন্ট করেছে, তাই না? আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে যে টিনুর বাবা মাকে কেন তাহলে বলেছো, ঠিক আছে? তো টিনুর বাবা মা দুজনেই কন্টেন্ট ক্রিয়েটার ছিল, তার জন্য বলা হয়েছে। এখনো পর্যন্ত টিনুর মা 2টো চ্যানেলেই ভিডিও দিয়ে যাচ্ছে, তার জন্য বলা হয়, নাহলে কেন বলতে যাবো, ঠিক আছে? আমি তো ইপু দিদির বরকেও কন্টেন্ট করেছি, আর আমাদের সুদেবীর বরকেও কন্টেন্ট করেছি। যখন তারা কন্টেন্ট দিয়েছে, কন্টেন্ট করেছি, মনে হয়েছে কন্টেন্ট এদের নিয়ে কন্টেন্ট করলে আমার ভিউজ হবে, তাই জন্য করেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার বলা হচ্ছে যে বগদাদার সঙ্গে যোগাযোগ। নো, ভুল হচ্ছে, বগদাদার সঙ্গে আমি যোগাযোগ করিনি। বগদাদা উপযাজক হয়ে যোগাযোগ করেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম নাম্বারটা কোথায় পেলেন, বললো কোথায় নাকি অনলাইন থেকে নাকি পাওয়া যায়। যদিও আমি সেটা বিশ্বাস করি, আমি বুঝতেই পেরেছি টিনুই দিয়েছিল। তো টিনুর স্বার্থে বগদাদাকে আমাদের নাম্বার দিয়েছিল, মানে অনেকের নাম্বারই দিয়েছিল, তার মধ্যে আমার নাম্বারও দিয়েছিল। তিনি তখন টিনুর ব্যাপারগুলো আমাদের সঙ্গে ডিসকাস করতেন, তিনি উপযাজক হয়ে। আমি তাকে ফোন করিনি, আমি তাকে চিনতামও না। ও মানে কে সে, ভিডিও করেছে ব্যাস এইটুকুনি। তার সে কে, কি বৃত্তান্ত, তার সঙ্গে যোগাযোগ করার ইন্টারেস্ট, কিউরিসিটি কিছুই আমি দেখাইনি। অর্থাৎ যে যোগাযোগ করেছে তাকে বললেই ভালো হয়। বাই দাও, এবার কি বলা হচ্ছে যে কি কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে আমার যোগাযোগ আছে বলছে। কোন কন্টেন্ট ক্রিয়েটার, কার কথা বলা হচ্ছে আমি বুঝতে পারলাম না। কোন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ আছে? আমার এখানে যোগাযোগ ছিল একটা সময়, এখন আর কোনো কথা হয় না। সেটা হচ্ছে বৈশাখী, রাজশ্রী, সৌমি এদের সঙ্গে। এই যে এরা যে আমার থেকে ইয়ং জেনারেশন, এরা তো এখান থেকে নয়, এখান থেকে যোগাযোগ নয়। তখন ওরা আমাদের কি যেন বলে, অনামিকাস জার্নির ওখান থেকে ব্যাপারটাতে যোগাযোগ ছিল। তো সেই জায়গা থেকে বৈশাখী ওদের কাছ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। এইভাবে এই কজনের সঙ্গে আমার একটা সময় যোগাযোগ ছিল। বাট তাদের সঙ্গে আমি কোনোদিন কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র নিয়ে আলোচনা করে ভিডিও করব, বা একে নিয়ে ভিডিও করব, ওকে নিয়ে এ বলছে ও বলছে, এসব কোনোদিন আলোচনা হয়নি। ওদের কোনো কথোপকথন যদি বলতো, তখন কখনো কখনো আমাকে যদি ওই কি যেন বলে গ্রুপ কলে নিত, আমি নিশ্চয়ই থাকতাম। তার মধ্যে মজা ঠাট্টা তামাশা যা করার করতাম, তার বাইরে কোনো কিছু না। তো আমি কারোর সঙ্গে যেচে পড়ে কোনো দিনই যোগাযোগ করিনি। এটা ভুল ধারণা লোকের, যদি কেউ বলে থাকে তাহলে তার ভুল ধারণা। আর এই যে ক্রিয়েটারদের কথা বলা হচ্ছে, মানে রাজা, বৈশাখী, অভিনন্দন, মামাই, এরা একটা গ্রুপে ছিল, মানে বন্ধুত্বপূর্ণ গ্রুপে ছিল। তো মাঝে মধ্যে ওদের মনে হতো সিনিয়র মোস্ট পার্সন হিসেবে, আরও অনেক সিনিয়র মোস্ট পার্সন হিসেবে কাউকে কারোর সঙ্গে গল্প করার, সেটুকুনি, তার বাইরে না, ঠিক আছে? তো এই গল্প করার জন্য তারা আমাকে যদি কোনো সময় যোগাযোগ করেছে, সেটার দায়িত্ব আমার নয়। আমি তাদের সঙ্গে উপযাজক হয়ে কোনো দিন কোনো কন্টেন্টের জন্য ফোন করেছি না, হয়নি সেটা। তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। এটাতে বড় করার মতো কিছু নেই ভিডিওটাতে। আবারও বলে দিলাম, আমার কন্টেন্ট হতে গেলে তাকেও তো তার এলিজিবিলিটি শো করতে হবে, তারপরে তো আমি তাকে কন্টেন্ট করব। কোনো এলিজিবিলিটি শো করতে পারে না, আমি তাকে শুধু কন্টেন্ট করব? যাকে তাকে যখন তখন কন্টেন্ট করা যায় না। কেউ যদি আশা নিয়ে বসে থাকে যে আমিও তো করছি, আমাকেও কন্টেন্ট না না, সবাই উত্তর দেওয়ার মানে সেই জায়গাটাতে থাকে না। আর সেটা যদি আমার অহংকার হয়, অহংকার, যাকে তাকে আমি কন্টেন্ট করি না, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল, আর কিছু বলা নেই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে।